আসসালামু আলাইকুম। হাফ কাপ সুজি দিয়ে বেকারি স্টাইলে চায়ের সাথে খাওয়ার জন্য অপূর্ব স্বাদের কেকের রেসিপি। অন্যান্য যত কেক আছে তার থেকে সবচেয়ে তৈরি করা সহজ এই কেকটি। চায়ের সাথে অথবা বিকেলের নাস্তায় আপনারা সুজির এই কেকটি খেতে পারেন। অন্যান্য যত কেক আছে সবচেয়ে সুজির এই কেকটি আমার কাছে সেরা। তৈরি করা সবচেয়ে সহজ আর খেতে যে কতটা লোভনীয় সেটা বলে বোঝানো যাবে না। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড থ্রি আই কুক চ্যানেলে আপনাদের জন্য থাকছে সবচেয়ে সহজ সহজ রেসিপিগুলো। তাহলে চলুন দেখে নেই। সুজির এই কেকটি তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। ফ্রিজে থাকা ঠান্ডা ডিম একদমই ব্যবহার করা যাবে না, তাহলে কেকটা শক্ত হয়ে যাবে। 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি খান তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। 1/3 কাপ নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি। আপনারা পানির পরিবর্তে লিকুইড গরুর দুধটা ব্যবহার করতে পারবেন। 1/4 কাপ রান্না করা রেগুলার সাদা তেলটা দিয়ে দিচ্ছি। যে কোনো কেক তৈরি করার ক্ষেত্রে খুব বেশি তেল ব্যবহার করবেন না, পরিমাণ মতো তেল ব্যবহার করার চেষ্টা করবেন। এতে করে প্রত্যেকটা কেকই পারফেক্ট হবে, চুপসে যাবে না। কাঁচা ডিমের গন্ধটা দূর করার জন্য 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনাদের ঘরে যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে লেবুর রস, কমলা রস অথবা যে কোনো ফ্লেভারে যোগ করতে পারবেন, অথবা এলাচের গুঁড়ো করেও দিতে পারেন। এরপর একটি হুইস্কের সাহায্যে খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। আপনাদের ঘরে যদি এরকম একটি হুইস্ক না থাকে তাহলে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মেশাতে পারবেন। ততক্ষণ পর্যন্ত মেশাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালো করে গলে যায়। হুইস্কের সাহায্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে, চিনিটা খুব ভালো করে গলে গিয়েছে। এরপর 1/2 কাপ সুজি দিয়ে দিচ্ছি। আমি এখানে কোনো প্রকার ভাজা সুজি ব্যবহার করিনি, কাঁচা সুজিটাই ব্যবহার করেছি। 1/3 কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। এরপর আবার হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখবেন সুজির এই বেটারটা যেন একদম স্মুথ হয়, কোনো প্রকার দানাদার বা গোটা জাতীয় না থাকে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে, বেটারটা একদম স্মুথ হয়েছে। এরপর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আপনারা বেকিং পাউডারের পরিবর্তে বেকিং সোডা অথবা ইনো ব্যবহার করতে পারবেন। এরপর আবারও হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। হুইস্কের সাহায্যে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। কেকটা বসানোর জন্য স্কয়ার শেপের একটা মোল্ড নিয়েছি। আপনারা চাইলে যে কোনো স্টিলের বাটিতেও কেক তৈরি করতে পারবেন। মোল্ডের মধ্যে অল্প একটু তেল দিয়ে এরপর তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। এরপর মোল্ডের সাইজে একটি কাগজের টুকরো কেটে রেখেছিলাম, সেটা এইভাবে করে সেট করে দিচ্ছি। এতে করে কেকটা নিচে লেগে যাবে না এবং খুব সহজে উঠে আসবে। বেটারটা এইভাবে করে মোল্ডের মধ্যে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন বেটারটা ঠিক কতটা স্মুথ হয়েছে। বেটারটা দিয়ে দেওয়ার পর মোল্ডটাকে এইভাবে করে কয়েকবার ট্যাপ করে নেব। এতে করে কেকের যদি কোথাও গ্যাপ থাকে সেটাও ফিল আপ হয়ে যাবে। কেকটাকে বসানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটাকে হাই হিটে 5 মিনিট খুব ভালো করে প্রিহিট করে নিয়েছি। এরপর ঢাকনাটা খুলে নিচ্ছি। ঢাকনাটা খুলে নেওয়ার পর বোলটা এইভাবে করে প্যানের মধ্যে বসিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রেখে 40 মিনিটের মতো বেক করে নেব। আপনাদের হয়তো বা কম বেশি সময় লাগতে পারে। 40 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মাশাআল্লাহ, আমার কেকটা একদম পারফেক্ট হয়েছে। এরপর একটি কাঁটা চামচের সাহায্যে এইভাবে করে চেক করে নিচ্ছি। কাঁটা চামচটি যদি ক্লিন আসে তাহলে বুঝতে হবে কেকটি একদম পারফেক্ট হয়েছে। এখন কেকটাকে প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। কেকটাকে প্যান থেকে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার পর এরপর একটি ছুরির সাহায্যে চারপাশে এইভাবে করে কেটে দেব। এতে করে কেকটা বের করে আনতে খুবই সহজ হবে। কেকটাকে ছুরি দিয়ে কেটে নেওয়ার পর এরপর প্লেটের মধ্যে এইভাবে করে ডিমোল্ড করে দিচ্ছি। এরপর কেকের উপরে থাকা কাগজের টুকরোটা এইভাবে করে ছাড়িয়ে নেব। কেকের উপরে থাকা কাগজের টুকরোটা ছাড়িয়ে নেওয়ার পর এরপর কেকটা আমি আপনাদেরকে ছুরির সাহায্যে একটু কেটে দেখাচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সাইজে কেকটা কেটে নিতে পারবেন, অথবা আমার দেখানো স্টাইলে কেকটা কেটে নিতে পারবেন। কেকটাকে কেটে নেওয়ার পর একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটি কেক একটু ভেঙে দেখাচ্ছি ঠিক কতটা নরম আর তুলতুলে হয়েছে। আর হ্যাঁ, যদি আমার এই কেক তৈরির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।